আওয়ামী লীগ সরকারের আমলে প্রত্যেক বছর 18 বিলিয়ন ডলারের মতো করে লুটপাট হয়েছে। কালকে শ্বেতপত্র কমিটি সেই রিপোর্ট দিয়েছে, যেখানে আমাদের রিজার্ভ হলো এখন মনে হয় 17 বিলিয়ন বা 18 বিলিয়ন কিছু একটা হবে আর কি, আমি ঠিক সংখ্যাটা জানি না। তার মানে এই মোমেন্টে আমাদের যে রিজার্ভ আছে সেই পরিমাণ রিজার্ভ আমরা প্রত্যেক বছর আমরা পাচার করেছি। ফলে এই সমাজের মধ্যে যদি বিভক্তি ধরে না রাখা যায়, সমাজের মধ্যে যদি বিভিন্ন নামে মানুষকে আলাদা করে না রাখা যায়, তাহলে আসলে এই লুটপাট আবারও চালানো সম্ভব হবে। ফলে আমাদেরকে যখন এই নতুন সেটেলমেন্টের দিকে আমরা যাব, যখন একটা নতুন রাজনৈতিক অবস্থা আমরা তৈরি করতে চাই, সেই সময় আমাদের এই জিনিসগুলো নজর দিতে হবে যে আমাদের আসলে ঐক্য কীভাবে গড়ে উঠবে। আজকে আমাদের স্বাধীনতার মাস, বিজয়ের মাস। বিজয়ের মাসে একটি দুঃখ নিয়ে কথা বলি। আমরা 53 বছর আমাদের স্বাধীনতার, কিন্তু 53 বছরে আমরা একটা বারের জন্য একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে পারিনি। যেই গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হবে, অন্য অনেক কিছু হয়তো বা হবে না, কিন্তু তাও যে নির্বাচনটা আমরা করতে পারবো, একটা গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচন হবে, সেটা আমরা 53 বছরে করতে পারিনি। কেন করতে পারিনি? কারণ 72-এ আমরা একটা সংবিধান বানিয়েছি। সেই সংবিধানে যেখানে পাকিস্তান আমলে আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়েছে, যেখানে ব্রিটিশ আমলে আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু স্বাধীন বাংলাদেশে আমরা আদিবাসী স্বীকৃতি দেইনি। আমরা সবাইকে বাঙালি হয়ে যেতে বলেছি। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ফলে এই যে বিভক্তি, যে 53 বছর থেকে শুরু, সেই বিভক্তির রেখা কিন্তু আজকে পর্যন্ত যাচ্ছে। ফলে আমরা মনে করি, আমাদের জায়গা থেকে মনে করি, যত রকমের গুরুত্বপূর্ণ আলোচনা সরকারের প্রতি আমাদের আহ্বান রয়েছে, এবং আমরা সরকারকে বারংবার জানিয়ে যাচ্ছি যে প্রায়োরিটি ঠিক করতে হবে, যে আপনি কোনগুলো করবেন। হয়তো আপনার কাছে অনেক সময় নিশ্চয়ই থাকবে না, কিন্তু যতটুকু সময় আছে সেই সময়ের মধ্যে আপনি কতটুকু করবেন, কোনগুলো গুরুত্বপূর্ণ, কোন জিনিসগুলো সিদ্ধান্ত নিলে সামনের দিনের বাংলাদেশের জন্য ভালো হবে। আজকে আমরা সেভাবেই মনে করি পার্বত্য চট্টগ্রামের যে জটিলতা, সেই পার্বত্য চট্টগ্রামের জটিলতা মিটাতে হবে। সেটার জন্য এটাকে প্রায়োরিটি বেসে এটাকে উপরের দিকে রাখতে হবে, এবং উপরের দিকে রেখেই এই জিনিসকে মিটিয়ে নিয়ে যেতে হবে। এবং একই সাথে এই পাহাড়ের বা আদিবাসী যে জনগোষ্ঠী, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে শান্তি চুক্তি নিয়ে নানান সময়, আমি এটা শান্তি চুক্তি বলতে চাই না, কারণ শান্তি চুক্তি কিন্তু কোথাও লেখা নেই। এই যে শব্দের একটি রাজনীতি, শান্তি চুক্তি কিন্তু কোনো জায়গায় লেখা নেই। লেখা আছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি, কিন্তু বারংবার বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশে আমরা যারা বাঙালি, আমরা বারবার এটাকে শান্তি চুক্তি বুঝাই, কারণ আমরা একটা অশান্তিকে সিগন্যাল করতে চাই যে ওই এলাকায় অশান্তি আছে, এই জন্য আমরা একটা শান্তির চুক্তি করেছি। কিন্তু মানুষের যে স্বাধিকারের আন্দোলন, মানুষের যে স্বায়ত্তশাসনের আন্দোলন, সেটাকে যে অশান্তির সাথে তুলনা করা এবং তার পরিপ্রেক্ষিতে একটি শান্তি চুক্তি আনা, এই যে শব্দের রাজনীতি, এদিকে কিন্তু আমাদের মনোযোগ রাখতে হবে। ফলে এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে অনেক রকমের বক্তব্য আছে। অনেকে মনে করেন এটা ঠিক, অনেকে মনে করেন ঠিক না। আদিবাসীদের মধ্যেই আমি মনে করি যদি নতুন সেটেলমেন্টে আমাদের যেতে হয়, বা এই পার্বত্য চট্টগ্রাম চুক্তির বয়স আজকে 27 বছর। আমার মতো একটা ছেলে, আমি যার বয়স 4 বছর ছিলাম, আজকে আমার বয়স হয়ে গেছে, আপনারা আমার কথা শুনতেছেন, এত দুনিয়া আগায় গেছে। ফলে সেই জায়গায় আমার মনে হয় এই চুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু করার প্রয়োজন রয়েছে। চুক্তির প্রত্যেকটা ডাটা নিয়ে, প্রত্যেকটি এটা নিয়ে সময়োপযোগী একটি চুক্তি তৈরি করতে হবে। এবং সেই চুক্তির জন্য আমি এইখান থেকে আহ্বান জানাবো যে আদিবাসী যত রকমের সংগঠন রয়েছেন, আদিবাসী যত রকমের লড়াইয়ের সাথে যুক্ত ফোর্স রয়েছেন, সবার মধ্যে ইউনিটি প্রয়োজন।